নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। বাড়িতে আমি কিভাবে ডিম ভাপা বানাই তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা টমেটো নিয়েছি বড় মাপের, যেটাকে হাফ আমি রিং কেটেছি, হাফ লম্বা কেটেছি, একটা পেঁয়াজকে লম্বা কেটেছি, ধনেপাতা কেটেছি, দুটো রসুন নিয়েছি আর দুটো সবুজ লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা নিয়েছিলাম, সেটা এখানে দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি 1 চামচ মতো পোস্তদানা, 1 চামচ রাঁধুনি মশলা, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ মতো গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি প্রয়োজন মতো। এবারে এই গুঁড়ো মশলাগুলোর সাথে ওই রসুন দুটো আর একটা আদা আর একটা লঙ্কা আমি পেস্ট করব প্রথমে একবার। তারপরে এর মধ্যে বড় চামচের মাপ করে আমি 1.5 চামচ মতো এখানে দই দিয়েছি। দই দেওয়ার পর এটাকে সেকেন্ডবার পেস্ট করব আর একদম মিহি স্মুথ একটা পেস্ট এখানে বানাবো। আর আগে থেকেই আমি একটা বড় সাইজের আলু আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো ঠান্ডা হলে তার খোসা ছাড়িয়ে নেব। আর ডিমগুলোকে আমি চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা এর মধ্যে ঢুকতে পারে, আর আলুটাকে এখানে দুভাগ করে নেব। তারপর এটাকে এখন সাইডে রেখে দেব। এবারে যে পেস্টটা আমি বানালাম সেটাকে একটা টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করব। এবার প্রয়োজন মতো এখানে নুন দেব, আর যে কেটে রেখেছিলাম টমেটো, লঙ্কা, পেঁয়াজ সেগুলো এখানে একে অ্যাড করব, আর আলু আর ডিমটাও এখানে অ্যাড করে দেব। এবারে লাস্টে সেটা হলো মেন ইনগ্রেডিয়েন্ট, এর সর্ষের তেল। এখানে 2 চামচ ভর্তি মতো এখানে সর্ষের তেল দিতে হবে। তারপর টিফিন বক্সটা বন্ধ করে দেব। আর এখানে এবারে এটাকে আমি ভাপে বসাবো। তো তার জন্য কোনো স্ট্যান্ড আমি ব্যবহার করিনি, ডিরেক্ট এখানে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়েছি, তাতে জল দিয়েছি। জলটা যখন হাই ফ্লেমে ফুটে যাবে তারপর একটু ফ্লেমটাকে কম করে দিয়ে টিফিন বক্সটা বসাতে হবে। আর জলের মাপটা হচ্ছে টিফিন বক্সের তলাটা যাতে ডুবে থাকে সেই রকম মতো। আর এখানে চাইলে ঢাকা দিতেও পারো বা নাও দিতে পারো। তো আমি এখানে একবার ঢাকা দিয়েছিলাম, পাক্কা ঘড়ি দেখে 15 মিনিট এটাকে গ্যাসে লো টু মিডিয়াম আঁচে হতে দিতে হবে, তাহলেই দেখবে ডিম ভাপা একদম রেডি। দেখতে কেমন লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, আর আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।